সাগরের নোনা জলে গা ভাসাতে সৈকত শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের আনাগোনা। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় করেছেন হাজারো পর্যটক। শত ব্যস্ততার মাঝে একটুখানি স্বস্তি পেতে ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। পর্যটকের আনাগোনায় খুশি ব্যবসায়ীরাও। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শহরের যান্ত্রিক জীবন থেকে খানিক স্বস্তি পেতে সমুদ্র তীরে এখন হাজারো পর্যটকের ভিড়। সাপ্তাহিক ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটেছেন ভ্রমণ পিপাসুরা। সৈকতের নীল জলরাশি আর বালুচরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন পর্যটকরা। তীরে বসে গল্প আড্ডায় মেতেছেন পরিবার পরিজনের সাথে। ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এসে বেশ ভালো লাগছে, খুব উপভোগ করছি, পরিবেশটাও চমৎকার। সমুদ্র সৈকত ছাড়াও ইনানি, হিমছড়ি, পাটুয়ার টেক, টেকনাফ, মহেশখালীর আদিনাথ মন্দির বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তবে সেন্ট মার্টিনে যেতে না পারার আক্ষেপ জানিয়েছেন কেউ কেউ। আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। ওখানে যাওয়ার জন্য আমাদের খুব ইচ্ছা করতেছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে আমরা যেতে পারছি না। দেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে পর্যটকের আনাগোনায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। কক্সবাজারে ইতিমধ্যে আশানুরূপ পর্যটক এসেছে ছুটির দিনে। বাচ্চাদের পরীক্ষা, এরপরই অনেক মানুষজন কক্সবাজার এসেছেন। আরও পর্যটক আসতো যদি সেন্ট মার্টিন জাহাজ চলাচল করত। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সতর্ক রয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।